বোকা বাক্সটা আগেই দখল করেছে ভিনদেশি সিরিয়াল। এবার পালা বিজ্ঞাপন বাজার। দেশে টেলিভিশন বিজ্ঞাপন বাজার বছরে প্রায় ১,৫০০, যার ১/৩ অর্থই এখন যাচ্ছে ভারতে। নতুন বছরে যা দাঁড়াবে অর্ধেকে। এমন বাস্তবতায় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে দেশের চ্যানেলগুলো অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বোকাবাক্সর পর্দায় ভারতীয় সিরিয়ালে বোধ হয়ে সব দর্শক। বরিশাল শহরের বাংলাবাজার এলাকার এই পরিবারের নিত্যদিনের চিত্র এটি। আমি তোকে এই কদিনে অনেকটা চিনে ফেলেছি। এবারের দৃশ্যটি কুষ্টিয়ার কালীশঙ্করপুরের। এই পরিবারেরও ঘরোয়া বিনোদন মানেই যেন হিন্দি সিরিয়াল। সামাজিক আমাদের মনে হয় যে আমাদের ঘর সংসার নিয়েই হয়। আমাদের দেশের চ্যানেল আমার দেখতে ভালো লাগে না, এই কারণে বারবার আপনার অ্যাডভার্টাইজ দেয়। স্টার জলসা বা জি বাংলা 2 মিনিটও বন্ধ থাকে, তাহলে 2 মিনিটের ভিতরে আপনার ফোনে মানে যন্ত্রণায় শুধু স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস এই নিয়েই সবাই থাকে। এমন বাস্তবতায় দেশের বিজ্ঞাপনদাতারাও ছুটছেন ভারতীয় এইসব চ্যানেলের দিকে। যদিও বাংলাদেশের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনে বলা হয়েছে দেশের দর্শকদের জন্য বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। যে বিদেশি কোনো চ্যানেলে বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন দেওয়া যাবে না, কিন্তু আমরা দিচ্ছি অহরহ বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন দিচ্ছে, যেটা সম্পূর্ণ আইনের পরিপন্থী। 2006 সালে যে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, এর সম্পূর্ণ পরিপন্থী। সেখানে আরও বলা আছে, যদি এই ধরনের কেউ কিছু করে থাকে শাস্তির বিধান রয়েছে 2 বছর 1 লক্ষ টাকা জরিমানা। এবং সেটা যদি করে 15 ধারায় বলা আছে যে ইচ্ছা করলে সরকার সম্পূর্ণ অথবা আংশিকভাবে যাচাই বাছাই করে এই চ্যানেল বন্ধ করে দিতে পারে। টেলিভিশন ও বিজ্ঞাপন সংস্থাগুলোর মালিকদের মতে দেশে টেলিভিশন বিজ্ঞাপনের বাজার বছরে প্রায় 1,৫০০ কোটি টাকা, যার 1/3 যাচ্ছে ভারতে। এখনই ব্যবস্থা না নিলে আসছে বছরে যা আরও বাড়বে। বার থেকে ছোট কোম্পানির বিজ্ঞাপন অলরেডি এই বিম পদ্ধতির মাধ্যমে প্রচার হচ্ছে, যেটা আমার জন্য খুবই অতি সংকট। দেশের দর্শক আর বিজ্ঞাপনদাতাদের চাহিদার কারণে ভারতের বেশ কয়েকটি চ্যানেল এখানকার দর্শকদের জন্য স্যাটেলাইটে আলাদা বিম তৈরি করেছে। এতে চ্যানেলগুলোতে প্রচারিত বিজ্ঞাপন বাংলাদেশে দেখা গেলেও ভারতে দেখা যায় না। আর এসব বিজ্ঞাপন প্রচারের জন্য স্থানীয় বাজারের তুলনায় মূল্য কম রাখা হচ্ছে। ফলে উৎসাহিত হচ্ছেন দেশি বিজ্ঞাপনদাতারাও। সজীব আছে, ডেকো আছে, ডায়মন্ড ওয়ার্ল্ড আছে, মুস্কান আছেন, প্রান্ত অবশ্যই আছে, প্লেজার ইন্টারন্যাশনাল স্কুল আছে, ট্যাং আছে। তো প্রোডাক্ট অনেক ভ্যারিয়েশন আছে, খুব তাড়াতাড়ি প্রফিট। বাংলাদেশি চ্যানেল ভারতের সম্প্রচারের জন্য গুনতে হয় 5 কোটি রুপি, অথচ মাত্র 3 লাখ টাকার বিনিময়ে দেশে ভারতীয় চ্যানেল ডাউনলিং করা যাচ্ছে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।